তো শুকুর আলী নামাজ পড়তে গেছে মসজিদে যায় নামাজ পড়ে, মানে মসজিদের কোনায় বসে আছে। হুজুর এখন বক্তব্য দিতে দিতে জান্নাত জাহান্নামের বর্ণনা আসছে। তখন হুজুর বলছে, আপনারা কে কে জান্নাতে যেতে চান? সবাই হাত তোলেন। আমাদের মধ্যে থেকে কে কে জান্নাতে যেতে চাই ভাই, একটু হাত তোলেন তো দেখি। দেখেন তো ভাই, যে জান্নাতে যাবার চান ওখানে ঘুরতে দেন দিয়ে জান্নাতে। দেখেন এই মুরব্বী যাবে না নাকি বারে? লিল্লাহু তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, তো শুকুর আলী সবাই হাত তুলছে, শুকুর আলী আর হাত। তো নামাজ শেষে হুজুর জিজ্ঞাসা করছে, কারে বা তুমি নাকি জান্নাতে সবাই যাবার ছিল, তুমি যাবে না কেন? তো বলতেছে, হুজুর আমি যদি জান্নাতে যাই আমার বাড়ির যাবি কে? কথা কি বুঝতেছেন? তো এখন হুজুর চিন্তা করে গেছে, কারে বা ওর বাড়িতে গেলে জান্নাতে যাবে কে, জান্নাতে গেলে বাড়িতে যাবে কে? এ তো মহা দ্বিধাদ্বন্দ্বের কথা। আসলে ঘটনা কি? সব ঘটনা ঘটে না, যা ঘটে তা রটে না। কথা কন ঠিক কিনা? কিছু হবে ওয়াজ, কিছু হবে ওয়াশ। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। এতে হবে আমাদের ভিতরে ওয়াশ, এতে হবে আমাদের ভিতরে কি? কথা কি বোঝা যাচ্ছে? তো এখন শুকুর আলীর কথার ব্যাখ্যা জানতে যায় হুজুর যখন ব্যাখ্যার মানে মনোযোগ সহকারে শুনছেন ব্যাখ্যা, তো বলতেছেন, হুজুর বাড়ির থেকে বের হয়ে আসার সময় নামাজের সময় আমি এদিক ওদিকে না ঘুরি, বাড়িতে না কম থাকি। তো বাড়ি আলী বলে দিছে যে আজকে জুমার নামাজ পড়ে যদি তুমি বাড়িতে না আসো তাহলে তোমার জন্য চিরতরে বাড়ির গেট বন্ধ। আমি আর তোমার বাড়িতে থাকবো না, তোমার ভাতও খাবো না, চলে যাবো বাপের বাড়ি। তা এখন শুকুর আলী যদি জান্নাতে যায় বাড়িতে যাবে কে? কথা কোন ঠিক কেন? শুকুর আলী কি জান্নাতে যাওয়া বুঝেছে ভাই? আপনাদের কাছে জানতে চাই, শুকুর আলী কি জান্নাতে যাওয়া বুঝেছে ভাই? আমায় ভালোবাসতো যারা খবর পে আসবে তারা দেখবে সেদিন অশ্রু ছাড়া কারু মুখে হাসি না। যেদিন আমার দম ফুরাবে এই দুনিয়ায়, আল্লাহুম্মা। কেউ বা কাঁদবে বিলাপ করে, কেউ বা কাঁদবে মনে মনে, কেউ বা কাঁদবে বিলাপ করে, কেউ বা কাঁদবে মনে মনে, কেউ বা রবে পাথর হয়ে কান্নার ভাষা ভুলিয়া। যেদিন আমার দম ফুরাবে এই দুনিয়ায়, আল্লাহুম্মা। তাহলে খুশি খুশি বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে কার? আসুন সেই মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকুর আদায় করে কণ্ঠের কাছে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে কোরআনের ভাষায় পড়ি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর আছে। জোরে বলেন কয়টা? জান্নাতের দরজা কয়টা? সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানে বলেছেন, যারা শুকরিয়া আদায় করবে তামলাউল মিজান, কিয়ামতের ময়দানে নেকির পাল্লা তাদের ঝুঁকায় দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই আলহামদুলিল্লাহর আমল করার কারণে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে অবস্থায় থাকুক সেই অবস্থায় শুকরিয়া হবে কার? সেই আল্লাহর শুকরিয়া যারা সদা সর্বদা করবে কিয়ামতের ময়দানে তাদের সম্মানে আল্লাহ জান্নাতের 8টা দরজাই খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সে যে দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। আসুন না সেই মহান মুনিবের দরবারে কালেমাতুশ শুকুর আরেকবার কণ্ঠের কাছে শক্তিকে উজাড় করে দিয়ে আমরা ঘোষণা করছি, কোরআনের ভাষায় পড়ছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যার মাধ্যমে আমরা সেই রবকে সেই সবকে চিনেছি, সেই নেতা, আওয়ার কমান্ডার, আওয়ার লিডার, আওয়ার গাইডার মুহাম্মাদুর, সবাই পড়ুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নেতার প্রতি এই সোনার বাংলা থেকে সোনার মদিনায় সকলে ইমানি জজবায় একসাথে এক বাক্যে সালাম পৌঁছাই। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনাটা আমি এমন ভাবে করতে চাই যাতে আলোচনার শেষে
মানে বাড়ির যা ঘুমের দেশে যাওয়ার পরে পরের দিন যেন সব ভুলে যায়, এরকম যেন না। ওই যে কোন জায়গায় যেন ওয়াজ হয়েছিল, তো বলতেছে হুজুর সেই হুজুর ওয়াজ করছে পারে, সেই কণ্ঠ, সেই সুন্দর আলোচনা। তাহলে কি আলোচনা করলো? ইউসুফ জুলেখার কাহিনী বলছে। তখন একজন প্রশ্ন করছে যে ইউসুফ জুলেখা, এই জুলেখা পুরুষ মানুষ না মহিলা মানুষ? এরকম কথা শুনছেন না ভাই আপনারা? তো এখন চিন্তা করছে ঈসা খা, মুসা খা, এ খা, ও খা, জুলেখা। তখন এক কথাই বলে দিছে জুলেখা হলো পুরুষ মানুষ। কি মানুষ? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এই কোরআন অবশ্যই আপনাদের বিরুদ্ধে যাবে, আবার এই কোরআন কিছু মানুষের পক্ষে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তাদের পক্ষে যাবে। এই সংক্রান্ত একটা হাদিসে কালেমা নবীজির অজস্র মুক্তামালা বাণী থেকে তেলাওয়াত করেছি। এই হাদিসটা আপনারা মুসলিম শরীফের ভিতরে পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন, আল্লাহর নবী তার পাক জবানে বলেছেন। হাদিসটা আপনারা মুসলিম শরীফের মধ্যে পাবেন। মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 824। ধরে বলেন কত নম্বর হাদিস? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ইয়াকুলু ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষেরা এই কোরআন পাঠ করবে, ইকরাউল কোরআন, যে মানুষেরা এই কোরআন পাঠ করবে, এই পাঠ করার মধ্যে কিন্তু শোনাটাও পরে আমরা হাদিস শরীফ পড়ে জেনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পাক জবানে, যেই মানুষ কোরআন তেলাওয়াত করলো আর যারা শুনলো, এই পাঠকারী আর পাঠক, পাঠ শুননেওয়ালা, কোরআন শুননেওয়ালা আর পড়নেওয়ালা, দুইজনের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান সওয়াব দিয়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই মানুষেরা এই কোরআন পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলে দিয়েছেন, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। নিশ্চয় মাস্ট বি শব্দ ব্যবহার করা হয়েছে, তার মানে অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআনের ময়দানে কোরআনের সাথীদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সুপারিশ করে তাদের জান্নাতে নিয়ে যাবে। ধরে কন্না সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত হাদিস, যেটা মুসলিম শরীফের হাদিস নম্বর বললাম 824। জোরে বলেন কত নম্বর হাদিস? এখন এই কোরআন কাদের বিরুদ্ধে মামলা দিবে, এই সংক্রান্ত আয়াত যদি টানি, তাহলে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোচনা সমাপ্ত করতে পারবো না। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে আজকে যে এত সুন্দর ডেকোরেট, এত সুন্দর আয়োজন, অনেক ভাইরা পর্দার আড়ালে দাঁড়ায় আছে, অনেক ভাইরা গেটে আসা চিন্তা করতেছে যে দেখি তো বাইরে থেকে তো ভালোই শোনা যাচ্ছে, ভিতরে কয়জন বসছে। আরে ভাই, আপনারা আসেন, বসেন, আল্লাহর জান্নাতে ঢুকে যান। জোরে কন্না আমিন। কোরআনে হাকিম থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি 155 নম্বর আয়াত। আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীদের ডাক দিয়ে বলছেন, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়াহাদাল কিতাব ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু واتقوا لعلكم ترحمون। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, এই কিতাব আমরা অবতীর্ণ করেছি যা বরকতময়, সুতরাং তোমরা কি করো, ফাত্তাবিউহু। এই হুজুমিটা আল্লাহর এই কোরআনকে বুঝাইছেন। যারা বলেন কাকে বুঝাইছেন? এই কোরআনের ইত্তেবা করো, এই কোরআন তোমরা অনুসরণ করো। এই কোরআন যদি তোমরা অনুসরণ করো,
ওয়াত্তাকু, আর যদি তোমরা আল্লাহকে ভয় করো, ধরে বলেন কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন লাআল্লাকুম তুরহামুন, ধরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন যদি আপনি আপনার ব্যক্তি জীবনে মানেন, আপনার ছেলের নীতিতে মানেন, আপনার মেয়ের নীতিতে মানেন, আপনার পরিবার নীতিতে মানেন, আপনার কৃষি নীতিতে মানেন, আপনার চাকরি নীতিতে মানেন, আপনার ব্যবসা নীতিতে মানেন, আপনার অফিস আদালতে মানেন, আপনার হাট বাজারে মানেন, আপনার চেয়ারম্যান নীতিতে মানেন, মেম্বার নীতিতে মানেন, আপনার এমপি নীতিতে মানেন, আপনার মন্ত্রী নীতিতে মানেন, প্রধানমন্ত্রীর নীতিতে মানেন, ভোট নীতি, রাজনীতি সব নীতিতে মানেন, তাহলে এই কোরআন আমার জন্য আপনার জন্য বরকতময় হবে না, এই ঘোষণাকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানায়া দিচ্ছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু, এই কিতাব আমি নাজিল করেছি আমার তরফ থেকে। এই কিতাব নাজিল করেছি বরকতময় করে, কল্যাণময় করে, যে কল্যাণ মানুষ চিন্তাই করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জিন্দেগিতে 40 বছরে যখন তার উপর নবুয়ত আসে, এই কোরআন যখন তার উপর নাজিল হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ 40 বছর অর্থাৎ 39 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, হিলফুল ফজল গঠন করেছেন, দেশ জাতি মানবতার কল্যাণে নিবেদিত ছিলেন, মানুষদেরকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসার চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহর রাসূল তখনও পর্যন্ত 39 বছর পর্যন্ত সমাজে শান্তি শৃঙ্খলা, সমাজে কল্যাণময় পরিবেশ সৃষ্টি করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসলো, 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, এই 40 বছরে যখন নবীজির উপর ওহী আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে সুদীর্ঘ 13 বছর খালি শুধুমাত্র কেবলমাত্র দাওয়াতি কাজই করেছে। কথা বলেন ঠিক কিনা? এই দাওয়াতি কাজ করে প্রায় 1000 জন লোক যখন জড়ো হয়ে গেল, এই 1000 জন লোক মক্কা থেকে মদিনাতে, এরকম ভাবে মক্কা থেকে মদিনাতেই কোরআনের জন্য হিজরত করার প্রয়োজন হয়েছে কিনা বলে। মক্কা থেকে যখন মদিনাতে আসলেন, মদিনাতে এসে একটা ছোট রাষ্ট্র, স্মল কান্ট্রি, একটা ছোট দেশ প্রতিষ্ঠা করলেন। তার নাম হলো মদিনাতুন নবী। জোরে বলেন নাম কি? মদিনা নামক একটা রাষ্ট্র যখন প্রতিষ্ঠা করলেন, আর ওই রাষ্ট্রের ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম সহ সকল ঘরানার লোকই ছিল। কথা বলেন ঠিক কিনা? সব ধরনের মানুষ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক সহ সকল ঘরানার মানুষ ছিল। একটা মদিনার শান্তিপ্রিয় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, আর এখান থেকে দ্বীনের কাজ তিনি করেই যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? দিন দিন যখন ইসলাম বৃদ্ধি পেতে থাকলো, মানুষের আনাগোনা যখন বেশি হতে থাকলো, দিক বিদিক ছোটাছুটি করে যখন মানুষের ইসলামের সুমহান আদর্শ পেয়ে দ্বীনের দিকে দীক্ষিত হতে লাগলো, তখন মক্কার কাফেররা বুঝি বসে থাকলো নাকি? মক্কার কাফেররা বসেছিল নাকি? তারা ষড়যন্ত্র করলো কিভাবে মক্কা থেকে মদিনায় আক্রমণ করে সমলে ইসলামকে উৎখাত করা যায়। যে ষড়যন্ত্র সেই সময় হয়েছিল, ষড়যন্ত্র হয়েই যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই কাফের বেঈমানেরা যতভাবে নবীকে কষ্ট দিয়েছে, যতভাবে দুঃখ দিয়েছে, যাতনা দিয়েছে, নিপীড়ন নির্যাতন করেছে, নির্যাতনের স্টপ লড়ার চলেছে, কিন্তু তারা সফল হতে পারে সহায় কে বলেন তো? সেই মহান আল্লাহ তাআলা এমন ভাবে সহায়তা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রসারে এমন ভাবে অগ্রগামী হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ কাটা দিয়েছে, বিভিন্নভাবে তিক্ততা করেছে, বিভিন্নভাবে হুমকি ধামকি, জানমালের উপর হয়রান পেরেশান করেছে, কিন্তু তারা সফল হতে পারে কারণ সহায়ক কেন বলেন? সহায়ক কে? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আবার আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন নাজিল করে আল্লাহ পাক দিক নির্দেশনা দিলেন, আল্লাহর নবী দাওয়াতি কাজ করলেন, কিন্তু তার 13 বছরে মাত্র কয়েকজন লোক আসলো। এরপরে মক্কা থেকে যখন মদিনায় আসলেন, মদিনায় এসে পুরোপুরি একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর সেই রাষ্ট্র ব্যবস্থার সংবিধান ছিল কি? সেই রাষ্ট্র ব্যবস্থার সংবিধান ছিল কি?
আল কোরআন। আর সেই কোরআন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেশ পরিচালনা করতে লাগলেন, দেখা গেল যে এমন এক রাষ্ট্র ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হলো, অন্য ধর্মের মানুষের উপর কখনো হামলা মামলা আর আসতেছে। খাদ্যতে তারা স্বয়ংসম্পন্ন, যেভাবে কষ্টতে ছিল ইসলাম মদিনা থেকে যখন মক্কায় হিজরত, বা এই অবস্থা এই সমকাল ছিল, এমন অবস্থা ছিল যে খাদ্য ঠিকমতো মানুষ পেত। আর ওই সমাজে এরকম পরিবেশ পরিস্থিতি বিরাজ করত, জোর যার মূল্য, এরকম অবস্থা ছিল। এরকম তন্ত্র মন্ত্র পশ্চিমা নিয়ম কানুন দিয়া এখনো পৃথিবীর যুগে যুগে আমরা দেখছি বিভিন্ন দেশে এইভাবে পরিচালিত হচ্ছে, এমনকি জোর করে অনেক রাষ্ট্র দখল করা হচ্ছে। কথা বল ঠিক। আবার আমাদের দেশ 1971 সালে স্বাধীন আমরা হয়েছি, একবার স্বাধীন হয়েছে 1947 সালে। সেই 47 সালে স্বাধীন হওয়ার পর আমরা বড় আশা নিয়েছিলাম যে আমাদের এই উপমহাদেশ, বিশেষ করে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে। কিন্তু আমাদের নেতা যারা মানে বড় বড় বুলি বলেছিল, বুলি আমাদের আওরাই ছিল আমাদের সামনে, কিন্তু কাজের ক্ষেত্রে তারা বিড়ম্বনা করেছে, তারা সঠিকভাবে এগোতে পারে, ঠিক কিনা বলেন? এইভাবে এগোতে এগোতে আমরা 1947 থেকে পার করে চলে আসলাম আমরা 1971 সাল, ঠিক কিনা বলেন? সেই 1971 সালে আমরা মনে করেছিলাম এইবারে আমরা সঠিকভাবে আমাদের অধিকারগুলো ফিরে, হিউম্যান রাইটস, মানবাধিকারের ভিত্তিতে আমরা সঠিকভাবে আমাদের ন্যায্য দাবি ফিরে পাবো। কিন্তু 1971 সাল থেকে আজ অবধি আমরা আমাদের এই জাতি সেই স্বপ্নই শুধু দেখে যাচ্ছে, কিন্তু সেই ফল আমরা ভোগ করতে পারছি, স্বাধীনতার সুখ আমরা পাচ্ছি না। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, জীবন দিয়ে পেলাম সারা আজব স্বাধীনতা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হতে পারি, আমরা যদি আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান যদি দিয়ে আমরা ব্যক্তি সমাজ রাষ্ট্র করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারের মধ্যে নিরাপত্তা দিবেন, আমাদের পরিবারের মধ্যে শান্তি দিবেন, আমাদের রাষ্ট্রের ভিতরে শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন। খাদ্য আদার সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিতাব আমাদের দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে এত চেষ্টা করেছেন, কিন্তু ইসলাম পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত করতে পারেন নাই, শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে পারেন নাই। আল্লাহর নবী আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, যখন এই কোরআন দিয়া তিনি রাষ্ট্র ব্যবস্থা প্রণত করলেন, তখন রাষ্ট্রের ভিতরে চোর ছিল না, ডাকাত ছিল না, খুন খারাপি বন্ধ হয়ে গেল, নারীরা তাদের ইজ্জত আবরুর গ্যারান্টি পেল, সব ধরনের মানুষ তাদের অধিকারগুলো বুঝে পেল। আজও যদি আমরা বাংলার মানুষ, এই পৃথিবীর মানুষ যদি এই কোরআন দিয়ে তাদের ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনের সব ক্ষেত্রে সব জায়গায় পরিচালিত করে, তাহলে শান্তি, নিরাপত্তা, খাদ্য, সম্মানের ব্যবস্থা করবেন কে? আমার ভাইরা, এই আয়াতে কারিমা যেটা আমি তেলাওয়াত করলাম, সূরা আনআম 6 নম্বর সূরার 155 নম্বর আয়াত, যে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব আমি নাজিল করেছি বরকতময় করে, কল্যাণময় করে। শর্ত হলো দুটা, জোরে বলেন কয়টা? এই দুটা সত্য যদি তোমরা পূরণ করতে পারো, তাহলে আমার তরফ থেকে তোমরা রহমত প্রাপ্ত হবে। জয় কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, আমাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়ে বললেন, ফাত্তাবিউ, তোমরা এই কোরআনকে অনুসরণ করো, এর ইত্তেবা করো, এই কোরআনকে মেনে তোমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্র করো। আর 2 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য বরকত এবং কল্যাণময় হবে। 2 নম্বর শর্ত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আমাদের জানায়া দেন, ওয়াত্তাকু, সব জায়গায় ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? সেই ভয়টা আছে, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহু আকবার বলেন। সব জায়গায় সব সময়, ঘুমাতে, উঠতে, বসতে, খাতে, নিতে, চলতে, ফিরতে, অফিস আদালতে, হাটে বাজারে, মাঠে ঘাটে, এমপি, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান, সব নীতিতে মানতে হবে, ভয় করতে হবে কাকে? এই দুটা শর্ত যদি আমরা ফলো করি,
এক নম্বর কি, এই কোরআন অনুসরণ করতে হবে, আর দুই নম্বর কি, আত্তাকু, আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলেন, কাকে ভয় করতে হবে? তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ পাক এখানে শর্ত দিচ্ছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা কি হবে, আল্লাহর তরফ থেকে রহমত প্রাপ্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বাধীনতার পর থেকে আমরা এত নেতার বুলি শুনেছি, এত কথা, এত ওয়াদা আমাদের দেওয়া হয়েছে, কিন্তু ভোটের পরে আর নেতার খবর পাওয়া যায়? ভোটের পরে পাওয়া যায় না কেন? কি কারণে? এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান হয়েছে, আলহামদুলিল্লাহ, আশা করছি আগামীতে যেই আমাদের প্রতিনিধি নির্বাচিত হোক, আল্লাহ তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, বিশেষ করে কোরআনের জন্য, মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক সর্বাগ্যে সুযোগ দিবেন। আমরা তার কাছে এটা প্রত্যাশা করছি যে আগামীতে যেন যাই এমপি আসে, কি বলে আমাদের এই যে কি বাজার বলে এটা, বড় পুকুরের বাজার, তাই না? এই পর্যন্ত পাকা রাস্তা আসছে, এই মাদ্রাসা পর্যন্ত যেন হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসেন আমি কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আলোকে কিছু কথা আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। তো এই যে আল্লাহ পাক বললেন যে দুটা বিষয়, একটা হলো অনুসরণ করা, আর একটা হলো কি, ভয় করা। কাকে? এই ভয় নাই বলেই তো আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে। যখন যাই ক্ষমতা যাচ্ছে, হ্যাঁ, যখন যাই চেয়ারে তখন থাকে গিয়ারে। কতক্ষণ ঠিক কিনা? যখন যাই চেয়ারে তখন থাকে কিসে? গিয়ারে থাকে। আর বান্দা খুঁজে পাওয়া, এমপি হয় কাহালু চলে যায় ঢাকায়, আবার বিদেশে খোঁজ পাওয়া, এরকম যেন আগামীতে আর না হয়। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। আমাদের সুখে দুঃখে সব জায়গায় যেন এই কোরআন আমরা মেনে আমাদের নেতাদেরকে আমাদের পাশে পাই। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, বলতেছিলাম মানব রচিত সব মতবাদ বাদ দিয়া যদি আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ায়া ধরি, আল্লাহর দয়া পাওয়ার জন্য শর্ত যদি আমরা পূরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের শান্তির ফায়সালা করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 3 নম্বর সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আমার আল্লাহ তাআলা জানা দিলেন এটা মানুষের জন্য। হাযা বায়ান, আমি আল্লাহ তাআলা সুস্পষ্ট ডিটেইলস ডিসক্রাইব বর্ণনা করে দিয়েছেন লিন্নাস, মানুষের জন্য। ওয়া হুদাও, হেদায়েতের পথ। জোরে বলেন কিসের পথ? হেদায়েতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাউইযাতু, এবং মানুষদের জন্য এটা আমি ওয়াজ বানায়াছি, মানুষদের জন্য আমি উপদেশমূলক বাণী সন্নিবেশিত করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্য? লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে চলবে। কাকে ভয় করে চলবে? এখন এই আল্লাহ ভীরু লোক তো আমরা পাচ্ছি না। এই আল্লাহ ভীরু লোক আমরা পেতে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ভোটের আগে এসে মানুষেরা আল্লাহ ভীরু সেজে যায়, টুপি মাথার দেয়। এরকম লোক আছে না নাই সমাজে? কিন্তু ভোটের পরে টুপি আলাক লোক খালি গালায়। কি বলেন? আমাদের দেশে সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত আছে, আছে না নাই? কিন্তু বিসমিল্লাহ দিয়া সংবিধান জারি করলো, মাঝখান দিয়ে আসা দেখা গেল যে ওই সংবিধানের মধ্যে সমাজ কল্যাণের মন্ত্রণালয়ে মদ সহ নারীবাজি এইগুলো জায়েজ মানে জারি থাকলো। তো এটা কি এইভাবে চলতে দেওয়া যাবে না? আগামীতে এই সংবিধান যে হা নামক ভোট আমাদের সামনে আসছে, এটা দিয়ে আগামীতে নবীন করে সুন্দর করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিশেষ করে সর্বসাধারণ মানুষের জন্য কল্যাণের জন্য কল্যাণময় যে কোরআন, এই কোরআন ভিত্তিক একটা আগামী সংসদ আসুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আছে, আমরা যদি এই কোরআনের বিরুদ্ধাচরণ করি, আমরা যদি কোরআনের বিপক্ষে অবস্থান করি, এই কোরআন দুনিয়াতে আমাদের জন্য অশান্তির কারণ হবে, আবার কিয়ামতে ময়দানে আমাদের জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, দুররাসুন নাসহিন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মানুষ এরকম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার জানাজা খাড়া হয়ে গেছে। এই জানাজার সময় এই বান্দার জানাজা যখন পড়ানো হবে, আল্লাহর নবীর ইমামতিতে পিছনে সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে আজমাইনরা দাঁড়ায় গেছেন। এই অবস্থায় দেখা গেল লোকটার যখন জানাজার নামাজের নিয়ত করা হবে, তখন
আচমকা স্যাডেল নিয়ে হঠাৎ করে দেখা গেল ওই বান্দার মুখের দিকে, কাফনের যে মাথার দিকে এরকম ভাবে কাপড় ওঠা নামা করতেছে। কারণ কি লোকটা কি জীবিত আছে? এটা অনুসন্ধানের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্দেশ দিলেন, হযরত আবু বকর যখন ওই কাফনের মাথার দিকের মোড়ানো যে কাপড়টা বাঁধা ছিল যখন খুললেন, খোলার পরে দেখেন ওই মাইয়াতের মুখের দিকে একটা কালো কুসকুসে বিষধর সাপ এইভাবে দংশন করছে আর দংশন করছে। তার রক্তগুলো চুষে চুষে খাচ্ছে, মরা মানুষের জমাট বাঁধা রক্তগুলো টপ টপ পড়ছে, ওখান থেকে চুষে চুষে খাচ্ছে আর তার মুখের গোস্তগুলো এইভাবে চুষে চুষে এরকম ভাবে সে খেয়ে নিচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো সাপ, এখন যদি এখানে একটা সাপ বাড়ায় তো হুজুর ওয়াজ করছে করুক, আমরা বাড়িতে যায়া কি বলেন তাই হবে না? একটা সাপ বেরোলে কি আমরা থাকবো ভাই? যারা একটু সাহসী আছেন তারা হয়তো কবির সাপটাকে কিভাবে মারা যায়। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, ওই সাপটাকে মারার জন্য উদ্যত হয়েছে। মারার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ করে ওই সাপ মানুষের মতো কালেমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, আবু বকর যখন সাপটাকে মারার জন্য উদ্যত হয়েছে, সাপটা তখন কালেমা পড়ে দিয়েছেন। তাহলে যে সাপ কালেমা পড়ে, এই সাপ কি সাধারণ কোনো সাপ হতে পারে? সাধারণ কোনো সাপ হতে পারে না। বলতেছিলাম লাআল্লাকুম তুরহামুন ফাত্তাবিউহু, যদি তোমরা এটাকে অনুসরণ করো, ওয়াত্তাকু আর আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা কি হবে? আল্লাহর দয়া রহমত প্রাপ্ত হবে। তাহলে এই সাপটাকে যখন মারার জন্য উদ্যত হলেন, সাপটাকে মারার জন্য যখন উদ্যত হয়েছে, এমন তো অবস্থায় দেখা গেল সাপ কথা বলছে, ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে তোমরা মেরো না, আমাকে মেরো না, আমি সাধারণ কোনো সাপ নই, আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত সাপ রূপে আযাবের একজন ফেরেশতা। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে তুমি যে সাপ রূপে আল্লাহর তরফ থেকে একজন আযাবের ফেরেশতা, বলে কিয়ামত পর্যন্ত এর জন্য আমি দংশনের ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে আমাকে আদেশ দিয়ে এখানে প্রেরণ করেছেন। আমাকে তাড়ায়া দিলে, মারার ভয় দেখালে আমি এখান থেকে যাব না, কারণ আমাকে মারা সম্ভব নয়, আমাকে প্রেরণ করেছেন কে? আমার ভাইরা, সাপ যখন এইভাবে বলছেন, বলে এই লোকটাকে যে শাস্তি দিচ্ছ, ওই যে বললাম দুনিয়াতে মানুষের এই কোরআন যদি না মানেন, এই কোরআনের পক্ষে যদি আপনি না থাকেন, কোরআন যদি না বোঝেন বা বুঝে যদি এই কোরআনকে অ্যাভয়েড করেন, কোরআন যদি আপনি অনুসরণ না করেন, আল্লাহকে যদি ভয় না করেন, তাহলে যে শাস্তি দুনিয়াতে, তার প্রমাণ এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাপকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি শাস্তির কারণে, কি অপরাধের কারণে তার এই শাস্তির ব্যবস্থা, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই শাস্তি ফেরেশতা হিসেবে এর উপর প্রেরণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, সমস্ত সাহাবাদের উদ্দেশ্য করে এই সাপ তখন ঘোষণা করলেন, এই লোকের 3টা পাপের কারণে, 3টা আল্লাহর হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রেরিত আযাবের ফেরেশতা সাপ রূপে এসেছি। জোরে কন্না আল্লাহু আকবার। 1 নম্বর শাস্তি হলো, এই মানুষ নামাজ পড়তো না। জোরে বলেন, কি পড়তো না? নামাজ পড়তো না। আমাদের সমাজে এরকম বেনামাজের সংখ্যা কম না বেশি? নামাজের সংখ্যা কম না বেশি? নামাজের সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি। আজকের সমাজে এমন এক অবস্থা বিরাজ করছে যে নামাজ কালাম
আল্লাহর হুকুম আহকাম পালন করতেই হবে, এটা যেন মানুষের কাছে একেবারে মামুলি বিষয় হয়ে গেছে। অথচ আল্লাহর বিধান যদি আমি আপনি না পালন করি, বলা হচ্ছে বেনামাজির কতখানি, একজন বেনামাজি কতখানি নিম্নমানের হয়ে যায়। একটু সামনের দিকে চলি। বিশেষ করে ইসলামী জগতের মহাপণ্ডিত, ইসলামী জগতের মহামহিষী, মহাজ্ঞানী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে একটা কুকুরের গায়ে, কুকুরটা যদি শুকনা থাকে, এই কুকুরের সাথে যদি আপনার শরীর লেগে যায় কোনো কারণে, কুকুর যদি আপনার কাপড়ের সাথে ঘিষ্টে খায়, আপনার গায়ের সাথে যদি লেগে যায়, আপনি ওই কাপড় এরকম ভাবে 3 বার ঝেড়ে আবার নামাজ ওই অবস্থায় পড়তে পারবেন। জোরে কন্না আল্লাহু আকবার। আর বেনামাজির ব্যাপারে বলা হয়েছে যে বেনামাজির সাথে যদি আপনার আমার কাপড় লাগে, ওই কাপড় পরে নামাজ হবে। তা আমাদের সমাজে কি বেনামাজি কম না বেশি? আমার মনে হয় বেনামাজি ভাইরা রাগ করলেন নাকি? পায়ে হাত দিয়ে বলবো, এই নামাজ যদি আমি আপনি না পড়ি, জান্নাতের চাবি আমরা পাবো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ পাকের হাবিব বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। আর অন্য জায়গায় কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, আস-সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীল বেহাপনার কাছ থেকে ফিরায় রাখে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি জনগণ নামাজি হই, তাহলে আমাদের নেতারা নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নামাজি নেতা নির্বাচন করি, তাহলে সংসদে নামাজি লোক যাবে। আর সংসদে যখন নামাজি লোক যাবে, সংসদে নামাজ ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে, নামাজের হুকুম জারি করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা নামাজি, এই সমস্ত লোকদের পক্ষ আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে 1 নম্বর ওই লোকের অপরাধ হলো নামাজ পড়ে না। 2 নম্বর অপরাধ হলো লোকটার উপর যাকাত ফরজ ছিল, ধনী লোক ছিল, কিন্তু সে যাকাত দিত না। ফাত্তাবিউহু, নামাজ পড়া কার হুকুম বলেন তো? যাকাত দেওয়া কার হুকুম? যাকাতের হুকুম আল্লাহই কোরআনে করেছেন, নামাজের হুকুম এই কোরআনে আল্লাহ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর হলো নামাজ পড়ে না, ওর অপরাধ কি? 2 নম্বর অপরাধ হলো সে না যাকাত দেয়। আর 3 নম্বর হলো এই যে আলিম ওলামা যে কোরআন হাদিসের কথা বলে, এগুলো সে শোনে। তাহলে এই শ্রেণীর লোক আমাদের সমাজে কম না বেশি? তাহলে আমার মধ্যে যদি এই বদগুণ থাকে, তাহলে সেটাকে আমি পরিবর্তন করা দরকার আছে না নাই? দরকার আছে না ভাই? তাহলে এইখান থেকে আমাদের এই শিক্ষাটা আমরা পেলাম যে এই যে আলিম ওলামার কথা, আলিম ওলামা যে কথা বলবে কোরআন থেকে বলবে। কথা বলেন ঠিক কিনা? আলিম ওলামা যে কথা বলবে হাদিস থেকে বলবে। কথা বলেন ঠিক কিনা? একজন আলিম যদি ভুল করে, সাদা কাগজে বা সাদা কাপড়ে যদি দাগ লাগে, সামান্যতেই বোঝা যায়। ঠিক কিনা বলেন? আলিম ওলামা আমরা শুধু ভুলের দিকটাই দেখি, কিন্তু ভালোর দিকটা দেখি। আলিমের ভুল ধরে, ইসলামী দলগুলোর ভুল ধরে যদি আমরা দিন থেকে দূরে থাকি, কোরআন হাদিস থেকে দূরে থাকি, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কাউরাস মোকামতলা না? কাউরাস মোকামতলার পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি সাহেব আমাদের মাঝে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে সিহাতে কুল্লিয়া শিফা আয়ালা হায়াতে তাইয়্যিবা দান করুন। ভাই বসুন। আমার ভাইরা, বলতেছিলাম তাহলে আমাদের এই লোকটার অপরাধ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আমরা পেলাম লোকটা নামাজ পড়তো না। 2 নম্বরে হলো এই লোকটা যাকাত দিত না। আর 3 নম্বরে হলো এই লোকটা আলিম ওলামার কথা শুনতো না। এই 3টা অপরাধে সে অপরাধী। এরকম অপরাধ আমাদের ভিতরে আছে নাকি? একটু চিন্তা করে দেখেন তো ভাই। আজকে আলিম ওলামা যেদিকে আমরা নাই, আমরা আছি না? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আলিম ওলামা যেখানে আমরা থাকবো, নারে তাকবীর, আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আসুন আজকে আমরা আলিম ওলামাকে শুধু জিজ্ঞাসা করি,
কোনো মাসলা নিয়ে গন্ডগোল হয়েছে, ঝামেলা বাঁধছে, হুজুরও দেখলে মাসলার কথা জিজ্ঞাসা করি। ওই যে আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে নাপিত দেখলে লোক, নাপিত দেখলে নোক, এরকম কথা বলি না ভাই? তো হুজুর দেখলে খালি মসলা জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? ওই মানে না, কিন্তু মাসলা জিজ্ঞাসা করে। তো ইমাম আবু হানিফার সময় একটা ঘটনা আসছে কিতাবের মধ্যে, লাআল্লাকুম তুরহামুন ফাত্তাবিউহু, এই কোরআনকে যে অনুকরণ করতে হবে, ওয়াত্তাকু, আল্লাহকে যে ভয় করতে হবে, এই জন্য আমরা অগ্রগামী হই না। এই জন্য আমি কোনোদিন জিজ্ঞাসা করি না, মানুষের কাছে গল্প দেই যে আমার ছেলেটা ম্যাজিস্ট্রেট হয়েছে, আমার ছেলেটা বড় ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলেটা মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে, আমার ছেলে 5 লক্ষ টাকা ইনকাম করে। কোনোদিন বলি না যে হুজুর আমার ছেলেটা নামাজ পড়ে না, হুজুর একটু দেখা হলে দয়া করে একটু ছেলেকে একটু বুঝাবেন হুজুর, আমার ছেলের জন্য একটু দোয়া চাই হুজুর। এই কথা কোনোদিন বলে না যে আমার ছেলেটা নামাজি হোক। কথা কি বোঝা আসছে? ওই ছেলে যখন টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা হয়, বৌসল পেয়ে যায়, তখন কিন্তু অনেক সময় বাপ মাকে ভুলে যায়। এরকম সমাজ আমরা অহরহ দেখছি না ভাই? অহরহ দেখছি। সম্মানিত ভাইরা, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময় একটা ঘটনাটা হলো, একটা লোক ছাগল পালতো, জোরে বলেন কি পালতো? আর কুকুর পালতো। আমাদের অনেকের বাড়িতে কিন্তু ছাগল কুকুর থাকে না ভাই? ভাত খাওয়ার পরে এক মুঠ ভাত অন্তত কুকুরের কাছে দেই, দেখবেন ওই কুকুর কিন্তু ওই খাবার খেয়ে কি করে না, না শুকরে যায় না, ওই বাড়িতেই থাকে, রাত জেগে পাহারা দেয়। নতুন আনাগোনা হলে, নতুন মানুষের আনাগোনা হলে, নতুন কেউ আসলে কি করে, তাকে তাড়া করে। ঠিক কিনা বলেন? আবার বাড়িওয়ালা যদি বলে একবার যে ওই আমার বন্ধু হয়, ওই আমার আত্মীয় হয়, এই চুপ থাক, কুকুর আর ভোগে। কুকুরের যে কৃতজ্ঞতা আছে, মানুষের এই কৃতজ্ঞতা কিন্তু মানুষের মধ্যে বিরাজ করছে না। কথা বলেন ঠিক কিনা? মাল্লাম ইয়াশকুরুল্লাহ ওয়ালাম ইয়াশকুরুন নাস, মাল্লাম ইয়াশকুরুল্লাহ ওয়ালাম ইয়াশকুরুন নাস, যে মানুষেরা মানুষের কৃতজ্ঞ বোধ হয় না, সেই মানুষ আল্লাহর শুকরগুজারি বান্দা হতে। এই জন্য আমরা, মানুষ যদি আমাদের কোনো উপকারে আসে, তাহলে আমরা চেষ্টা করব মানুষের কল্যাণে নিজেদেরকে সর্বদা নিবেদিত রাখা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সময় যেহেতু অল্প সময়ে স্বল্প কথায় যে কথাটা আপনাদের সামনে আমি বলতে চাই, ইমাম আবু হানিফার কাছে প্রশ্ন গেছে, ওই যে লোকটা ছাগল পালে আর কুকুর পালে, কোনো ঘটনাক্রমে হয়তো এটা আল্লাহর কুদরত, যে ওর বাড়িতে যে ছাগি ছিল, ওই ছাগির পেট থেকে একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চার মুখের দিকটা কুকুরের সাইজ, আর পিছনের দিকটা হলো ছাগলের মতো। জোরে কোন আল্লাহু আকবার। এরকম হচ্ছে না ভাই? ঘোড়ার পেট থেকে হচ্ছে, এরপরে আপনার হাতির বাচ্চা হচ্ছে, এরকম মহিষের বাচ্চা হচ্ছে, গরুর বাচ্চা হচ্ছে, মানে কেমন জানো একটা এরকম আমরা দেখতেছি না ভাই? দেখতেছি না? তো এই যে ছাগলের বাচ্চা হয়েছে, এই ছাগলের বাচ্চাটাকে পেলে বসে বড় করছে। যখন 1 বছর পার হয়ে গেছে বয়স, এখন অনেক মানুষ অনেক ধরনের কথা বলে। এখন কেউ বলে এটা খাওয়া যাবে, কেউ বলে খাওয়া যাবে না, কারণ ছাগলের প্রথম মুখের দিকটার সাইজ হয়েছে কুকুরের মতো। জোরে বলেন কার মতো? কুকুরের মতো হয়েছে, আর পিছনের সাইডটা হয়েছে ছাগলের মতো। এখন ওই খাবে না জবাই করে পুতায় রাখবে, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসছে। এলাকার কম বেশি যারা কম জাননিওয়ালা, এরকম অনেক হুজুরকেই জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ সমাধান দিতে পারে। ঘটনাক্রমে এই ঘটনাটা নিয়ে, এই বিষয়টা নিয়ে হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দরবারে যখন যাওয়া হলো, ইমাম আবু হানিফা বলছেন যে তুমি একটা কাজ করবা। ইমাম আবু হানিফা সমাধান দিচ্ছেন, একটা কাজ করবা। কি সেই কাজ? কাজটা হলো, তুমি ওই ছাগলের এক জায়গায় একটা খুঁটিতে বেঁধে রাখবা। মানে খুঁটিতে বাঁধার পরে খুঁটির থেকে ডানে বামে 2 সাইডে এক জায়গা দিবা ঘাস। কি দিবা? আর এক সাইডে দিবা গোস্ত। কি দিবা? গোস্ত দিবা। এখন এই ঘাস আর গোস্ত দেওয়ার পরে যদি ছাগলটা শুধু ঘাস খায়, মানে ওই বাচ্চাটা যদি শুধু ঘাস খায়, তাহলে বুঝবা যে এটা ছাগল, জবাই করে তুমি খেতে। আর ওই ছাগলটা যদি ঘাসের প্রতি লোভ না করে, গোস্তের দিকে তার লোভ থাকে, এই গোস্ত খেলে, তাহলে বুঝে নিবা যে ওটা কুকুর, ওটা জবাই করে খাওয়া জায়েজ হবে। আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কোরআনকে অনুকরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের ফকিহ, দ্বীনের ম্যাজিস্ট্রেট, দ্বীনের বিচারক, দ্বীনের হাকাম বানায়াছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন এই ফায়সালা দিলেন, ফায়সালা মোতাবেক যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখা গেল ওই যে যখন এক সাইডে যখন ঘাস আর এক সাইডে গোস্ত দেওয়া হয়েছে,
ছাগলটা ঘাসও খেয়েছে, গোস্ত খেয়েছে, সমস্যা বাড়ছে না কমছে? এখন সমাধান কি করবি? মহা বিপদ দেখা গেল না। ছাগল ঘাসও খাইছে, গোস্ত খাইছে, আর কি ফায়সালা হবে? আর এক মুহূর্ত দেরি করে নাই। দেরি না করে তখন ইমাম আবু হানিফার দরবারে গেলেন। যখন ইমাম আবু হানিফা তখন বলে দিলেন, শোনো, তুমি এবারে এই বিষয়গুলো বলছে, বলার পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সমাধান দিয়েছেন, তুমি এবারে বাড়িতে যায়া একটা ব্যাত নিবা। জোরে বলেন, কি নিবা? লাঠি নিবা। এরকম আমাদের সমাজে মানুষ আছে, কুফুরির সাথেও জড়িত থাকে, ইসলামের ভিতরেও দাখিল থাকে, এরকম লোক আছে না নাই? কিছু ইসলাম মানে কিছু অন্য ধর্মের দিকেও দৌড়ায়, এরকম লোক আছে না? এই জন্য কি করতে হবে? ইসলামী হুকুমাত যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, হয় তুমি সলিড মুসলমান হও, না হলে তুমি একদিকে চলে যাও, তোমাকে কেউ ধরে বাঁধা রাখবে? আপনি কোরআনের মুসলমান দাবিও করবেন, কোরআন মানবেন না। মুসলিম দাবি করবেন, পরিবারের মধ্যে কোরআন মানবেন না। মুসলিম দাবি করবেন, আপনার ছেলের নীতিতে কোরআন মানবেন না। মুসলিম দাবি করবেন, আপনার বিবির নীতিতে কোরআন মানবেন না। মুসলিম দাবি করবেন, আপনার মেম্বার নীতিতে কোরআন মানবেন না। মুসলিম দাবি করবেন, আপনার চেয়ারম্যান নীতিতে কোরআন মানবেন না। মুসলিম দাবি করবেন, আপনার এমপি নীতিতে কোরআন মানবেন না। মুসলিম দাবি করবেন, আপনার রাষ্ট্রনীতিতে কোরআন মানবেন না। ওই রকম মুসলমানের আমাদের দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআন যদি আসে, কোরআনের রহমত, আল্লাহর রহমত পাওয়ার জন্য শর্ত দুটো, যে শর্তের উপর ডিপেন্ড করে আজকের আলোচনা চলছে। আলোচনার 1 নম্বর শর্ত বলেছি, ফাত্তাবিউহু। এই কোরআনকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? এই কোরআনকে অনুসরণ করতে হবে। তারপরে শুধু অনুসরণ করলে হবে না, আপনি কোরআনও মানবেন, আবার দুর্নীতি করবেন। কোরআনও মানবেন, চুরি করবেন। কোরআনও মানবেন, জেনাও করবেন। এই জন্য আল্লাহ পরের আয়াতে, এই আয়াতের পরের অংশে বলছে, ওয়াত্তাকু, ভয় করতে হবে কাকে? সম্মানিত ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, বাড়িতে যাই এবারে ডাঙ্গা লাগাও, এমন ডাং মারবা যাতে ওটা যেন চিৎকার পারে। যদি ওটা কুকুরের মতো চিৎকার পারে, তাহলে বুঝে নিবে এটা কুকুরের ছানা। আর যদি এটা ছাগলের মতো ভ্যা ভ্যা করে, তাহলে বুঝে নেবেন এটা হলো ছাগলের। যদি ছাগলের মতো ভ্যা ভ্যা করে, তাহলে তুমি ওটা জবাই করে খেতে পারবা। আর যদি কুকুরের মতো ঘেউ ঘেউ করে, কুকুরের বাচ্চার মতো চিল্লা পাল্লা করে, তাহলে তুমি ওটা খেতে পারবা। সম্মানিত ভাইরা, অনেক লোভী মানুষ আছে আমাদের এই জীবনে। আমি হুজুর বলে যে আমার মধ্যে লোভ নাই তা নয়, আমার মধ্যে কিন্তু লোভ আছে। আজকের একটা ঘটনা বলি। সকালবেলা, জানেন আমার ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সকালবেলা এসে দেখি কসকসা 500 টাকা লোড করে আছে। কয় টাকা? এখন আমার মধ্যে চিন্তা হচ্ছে, আজকে কামই শেষ, বাড়ি সারাদিনের কামাই হয়ে গেছে, টাকাটা পকেটে রেখে দিলাম। দিয়া চিন্তা করলাম, ইসলামের বিধান কি? মাথার ভিতরে আমার ভিতরে কাজ হচ্ছে। ইসলামের বিধান হলো, আমরা জানি না তো, এরকম আমরা অনেক সময় কি করি, নিয়ে পকেটে তুলে রেখে। অনেকে আবার বলে যে তুলে নেওয়া ঠিক হবে না, তুলে নেওয়া বিপদ। অনেকে আবার ফতোয়া জারি করছে যে যদি 1 টাকা পরে পাও, তাহলে ওই 1 টাকার সাথে আরো 1 টাকা যোগ করে 2 টাকা দেওয়া লাগে। তাহলে আমি এখন 500 টাকা, মানে 600 টাকা পাইছি আর কি, ওর ভিতরে আরো 100 টাকা ছিল। তাহলে 600 টাকা আমি তুলে নিলাম, নেওয়ার পরে এখন আমাকে দেওয়া লাগবে কয়শো টাকা ভাই? হুজুরের কামাই কম, কি বলেন? 1200 টাকা দেওয়া কি সম্ভব? তো যাই হোক, আমি এখন চিন্তা করলাম কি করা যায়। তা আমি চিন্তা করলাম যে আমার পাশের 2 দোকানদারকে বলি, পাশের 2 ভাইদেরকে বলি। তো যে আমাদের সোনালী প্যালেস, সোনালী ফসল, তৈবর হাজি সাহেব আছেন, অনেক ভাইরা ছিলেন, যেহেতু পাশের গ্রাম, কি বলে। তো আমি আগে ওই মজিদ ভাইকে, আব্দুল মজিদ ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এরকম ঘটনা তা আপনার কারো পড়ছে নাকি? তো বলছে যে ভাই কি, আমি আগে বলছি কিছু হারাইছে নাকি? তো বলছে কি হারাইছে ভাই বলেন। তো আমি বললাম যে টাকা পয়সা পারে। তো কচ্ছে কয় টাকা? আমি যদি বলি তাহলে যদি আপনি বলেন যে আমার টাকা, কয় আরে ভাই না, নিব না, আমার নয় তো। তো বলতেছে ভাই হয়তো কেউ বিছুন নিবার যায়া, তা আপনাদের এলাকার যদি কেউ যেয়ে থাকে, যথাযথ প্রমাণ দিতে পারে যে আমার 1 টাকা এই টাকা ছিল, তাহলে আমি দিয়ে দিব ইনশা। এখন যদি এই গারাক যদি না পাওয়া যায়, মানে এই টাকাওয়ালাকে যদি না পাওয়া যায়, তাহলে ইসলামের বিধান কি? ইসলামের বিধান হলো যে আপনি 1 টাকা পেয়েছেন, ওই 1 টাকা আপনাকে অন্তত কিছুদিন, কেউ বলেছেন 3 দিন, কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 1 মাস, কেউ বলেছেন 1 বছর পর্যন্ত আপনার কাছে ওটা সংরক্ষিত রাখতে হবে, যদি ওর গ্রাহক না পাওয়া যায়। যাই হোক, এরকম মতান্তর আছে।
আপনি কি করবেন, ওই টাকাটা রেখে দিবেন। যদি গ্রাহক পাওয়া যায় যথাযথ উপযুক্ত প্রমাণ দিয়ে সেটাকে সে কি করবে, নিয়ে নিবে। আর যদি না পান তাহলে কি করবেন, ওটা আল্লাহর ওয়াস্তে আপনি খরচ করে দিবেন। তবে আপনি খরচ করবেন এই শর্তে, কোন শর্তে, যে আমি এই 600 টাকা পেয়েছি, এই 1 টাকা পেয়েছি, এটা আমি দান করে দিলাম আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। যদি কোনোদিন কোনো কারণে কোনোভাবে কোনো কালভেদে যদি আমার জীবন দশায় কেউ যদি এইরকম এই টাকার দাবি নিয়ে প্রমাণ দিয়া আসে, তাহলে আমি আবার তার টাকা তাকে ফেরত দিব। যেটা দান হলো হলো, আলহামদুলিল্লাহ পড়েন। ইসলামের বিধান কি খারাপ না ভালো, উত্তম না নরমাল? সেই ইসলাম এই উত্তমের কথা বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেছেন যে ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি মুবারক, বরকতপূর্ণ করে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, প্রধান মেহমানের আগমন। নারে তাকবীর। সম্মানিত ভাইরা, তো আল্লাহ পাক, আল্লাহর রহমত, লাআল্লাকুম তুরহামুন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে শর্ত হলো দুটা। জোরে বলেন কয়টা? একটা হলো কি, ফাত্তাবিউহু, এই কোরআনকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে সব জায়গায়। কোন জায়গায়? কোন জায়গায়? দুই এক ভাই বলতেছেন, মনে হয় রাগ করে আছেন নাকি? সব জায়গায় অনুসরণ করতে হবে। আর ওয়াত্তাকু, শুধু অনুসরণ করলে হবে না, যে আমি কোরআন জানি, মদিনার ইসলাম দেয়া এবারে বাংলাদেশ কায়েম হবে ইনশাআল্লাহ, কি বলেন? কিন্তু আমি চুরি বাটপারি দুর্নীতি এইগুলো করবো, এরকম হলে হবে? ওয়াত্তাকু, ভয় করতে হবে কাকে? ওই আল্লাহকে যদি ভয় করি, এই দুটা সত্য যদি আমরা পূরণ করি, লাআল্লাকুম তুরহামুন। আমি যে ওই যে যুদ্ধের কিছু কাহিনী উপস্থাপন করতে চাইছিলাম, কিন্তু আমি সময়ের সাপেক্ষে উপস্থাপনে যেতে পারলাম না। আমাদের সাহায্যকারী কে? বদর যুদ্ধে 1000 লোক, কিন্তু মুনাফিক এক ধরনের কেটে পড়লো, মুসলমানের পক্ষে থাকলো মাত্র 300 কয়জন? সংখ্যা দিয়া বিজয় হবে না, বিজয় হবে কার হাতে? বিজয় দিবেন কে?